नमस्ते दोस्तों, आप देख रहे हैं पब्लिक का धमाल न्यूज में आपका स्वागत है। दोस्तों, जैसे कि हम लोग जानते हैं कि आरजी कार मेडिकल कॉलेज में जिस तरह का घटना हुआ है, लोग सड़कों पे उतर चुके हैं। कोई बाइक रैली, कोई कहीं मिছিল, कहीं घेराव हो ही रहा है। तो आज हमारे सामने में कुछ महिलाएं हैं जो जस्टिस का नारा लेके बाइक रैली कर रहे हैं। तो चलिए इनसे जानने का प्रयास करते हैं कि आज कहाँ जाने वाले हैं और किस विषय में करना है। আজকে আপনাদের কিসের জন্য বিক্ষোভ করছেন? বিক্ষোভ করছি যেটা এখন ম্যাটার চলছে যে জাস্টিস ফর আরজি কর, সেটাকে নিয়ে আজকে আমাদের গোটা পশ্চিম বর্ধমান বাইকার্স কমিউনিটি রাস্তায় নেমেছে দাদারা আমাদের সাপোর্টে, যে উই ওয়ান্ট জাস্টিস। তার জন্যই আজকে আমরা সবাই নেমেছি। তো আপনারা কোথায় থেকে আসছেন? আমরা রানীগঞ্জ থেকে আসছি। রানীগঞ্জ। হ্যাঁ। কোথায় যাবেন এখন? এখন যাওয়া হবে আমাদের গ্যালাক্সি চিত্রাতে আমাদের ওখানে একটা প্রোগ্রাম আছে। আমরা ওখানে একটা পথনাটিকা স্ট্রিট প্লে যেটাকে বলা হয়, ওটা আমরা আয়োজিত করেছি। ওখানে আমরা ওটা পরিচালনা করব, সবাই আছি আমরা মেয়েরা। উমেন হ্যারাসমেন্ট এবং উমেন সেফটির ওপর আমরা ওখানে একটা স্ট্রিট প্লে পরিবেশন করব। তার সাথে থাকবে কিছু বাচ্চাদের জন্য গুড টাচ অ্যান্ড ব্যাড টাচের একটা লেসন, যেটা আমরা মনে করি যে যদি আমরা ছোট থেকেই বাচ্চাদের এই জিনিসগুলো শেখাই তাহলে একটু হলেও আমরা চেষ্টা করতে পারি যাতে যে ক্রাইম হচ্ছে সেটা কম পরিমাণে হবে। আর তার সাথে থাকবে কিছু সেলফ ডিফেন্স টেকনিক্স থাকবে, আমরা ওখানে শো করব সেটা। কারণ এটা আমরা মনে করি যে ওইখানে আমাদের না মা থাকবে, না বাবা থাকবে, না আমার ঘরের পরিবারের কেউ থাকবে। আমি ফোন করলেও পৌঁছাতে টাইম লাগবে। তো ওখানে আমাদের ভরসা আমরা একাই, মানে আমাদের সাথে আমরা জানি না আমাদের অপোজিটে যে আছে সে কতটা শক্তিশালী, কত স্ট্রং। তো কিছু টেকনিক্স জেনে রাখবো যদি অ্যাটলিস্ট আমরা সেই মুহূর্তে আমরা নিজেদেরকে সেফ ফিল করাতে পারি। তো আমি একটা বলার চেষ্টা আছি কি মহিলা এইদিকে সেফ আছে কি আছে না? আমার মনে হয় না আমরা সেফ। তো যেরকম আমরা জানছি কি যেভাবে এই ঘটনাটা হলো, তা আপনারা কি শাস্তি চাইছেন? দোষীর একদম শাস্তি হোক, ফাঁসি হোক। মানে আমরা চাইছি যে কালপিট যত জলদি হোক ধরা হোক। এখনো 5 তারিখে ডেট দেওয়া হয়েছে। আমরা চাই যে যত জলদি যেভাবেই হোক যে অ্যাকচুয়ালি তোমার ক্রাইম করেছে তাকে ধরা হোক। আমরা একদম পুরো লুকিং ফরওয়ার্ড সবাই, নট অনলি আমাদের পশ্চিম বর্ধমান বাইকার্স কমিউনিটি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া এবং আদার্স কান্ট্রিরও সবাই প্রোটেস্ট করছে যাতে যে ক্রাইম করেছে তার যেন চরম শাস্তি হোক। কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি মহিলারা সবাই ঘর থেকে বেরিয়ে বিক্ষোভ করছেন, আর এটা যেভাবে করেছে তাকে শাস্তি দেওয়া উচিত আছে। তো জানি না কতদিন এই বিক্ষোভটা চলবে। তো দাদা, আপনারা কি বলতে চাইবেন কি মহিলাদের যেরকম শোষণ হচ্ছে এই আরজি কার মেডিকেল কলেজে, তা আপনারা কি বলতে চাইবেন? দেখুন, আমরা একটা কথাই বলতে চাইছি এই মুহূর্তে যে এটা তো মানে কোনো রকম ভাবে মেনে নেওয়ার ঘটনা নয়। একটা আমি পুরুষ, আমি মেল, একটা আমাদের সমাজে একটা মহিলা যাকে আমরা মা দুর্গা দরজা দিই, কিছুদিন পর দুর্গা মায়ের পুজো, সেইখানে দাঁড়িয়ে নারীরা যদি এরকম ভাবে হেনস্থ হয় কি বলবো। সেখানে আমরা দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ বাইকিং কমিউনিটি যতজন আছি ততজন মিলে আজকে একটা, এটা ঠিক প্রটেস্ট রেলি নয়, এটা একটা হচ্ছে একটা কি বলবো মানে আমাদের উমেন ডিফেন্স, কিভাবে কি হয়, একটা মেয়ে কিভাবে নিপীড়িত হয় এবং সমাজে এই জিনিসগুলো যেন না হয় সেই জন্য আমাদের আওয়াজ তোলা আছে। আচ্ছা, আপনারা কতদিন ধরে এই বিক্ষোভটা করছেন? যবে থেকে হয়েছে তবে থেকে আমরা এই বিক্ষোভের মুখর হয়েছি, যবে থেকে ঘটনাটা ঘটেছে। তো যেরকম ভেবেছি আমরা দেখছিলাম কি 27 তারিখে নবান্ন ঘেরাও আছে, তার নিয়ে কি বলতে চাইবেন আপনারা? দেখুন, এটা নিয়ে তো আমাদের বিশেষ কিছু বলার নেই। আইনের পথে চলছে, কিন্তু আমাদের ভুললে চলবে না। আমাদের কি কাজ করা দরকার এবং আমাদের মনুষ্যত্বের কি বলে সেটা আমরা করব। ঠিক। আপনার নাম? আমার নাম শ্রীয়াশিস মন্ডল, আমরা আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ বাইকিং কমিউনিটি থেকে বিলং করি। ঠিক আছে, ধন্যবাদ। সারা বিশ্বে কি হয়? জাস্টিস ফর আরজি কর।